হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলায় স্নান সেরে নিলাম। আজকে সানডে আছে, তো সানডেতে আমার বড় বাড়িতেই আছে আজকে। ও সকালবেলা আমার আগে স্নান করে নিয়েছে, সেই জন্য ও বললো আমি পুজোটা করে নিই। ধূপ টুপ দেখালো সারা ঘরে, তো সেই জন্য ওই আগে স্নান করে পুজোটা সেরে নিলাম। আমি স্নান করতে করতে ওর পুজো টুজো সব হয়ে গেল। দেখো কি সুন্দর সব ধূপ টুপ দেখাচ্ছে, পুজো করছে। ও বেশ ভালোই পুজো করতে পারে। কী সুন্দর করে প্রদীপগুলো ধরিয়েছে, আবার পাশ দিকে পঞ্চপ্রদীপ ধরিয়েছে, দিকে মোটা মোমবাতিটাও ধরিয়েছে। মানে বেশ ভালো করে সুন্দর করে পুজো করেছে। তো তারপর আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, মানে বাজার করতে গিয়েছিলাম। তো বাজার থেকে আসার সময় ও আমার জন্য কিছু কিনে এনেছে, তো সেই জন্য সেটা লুকিয়ে লুকিয়ে আনছে। তো কী এনেছে দেখা যাক। তো চুড়ি এনেছে। তো এর আগের দিন তো দেখেছিলে তোমরা, আমি চুড়ি কিনতে গিয়েছিলাম দোকানে, কিন্তু আমার পছন্দ হয়নি। তো ওকে আমি এসে বলেছিলাম যে আমার চুড়ি পছন্দ হয়নি, তুমি তোমার পছন্দ মতো চুড়ি নিয়ে আসবে। তো সেই জন্য ও দোকান থেকে চুড়ি নিয়ে এসেছে ওর পছন্দ মতো। তো আমাকে বলছে এবার আমি তোমাকে পরিয়ে দেবো চুড়িগুলো। চুড়িগুলো বেশ ভালো লাগছিলো। আগে হাতে পরি, তারপর তোমাদের ভালো করে দেখাবো। তো আমরা বললামই তোমাকে, আমি বাজারে গিয়েছিলাম, তো দুজনে মিলেই গিয়েছিলাম বাজার করতে। একটু চিকেন টিকেন নিয়ে আসলাম একসাথে গিয়ে। তো সকালবেলা স্নান টান সেরে আজকে গিয়েছিলাম, কেননা ও দুদিন মাথায় জল টল দিইনি। মানে স্নান বলতে আমি দুদিন পর পরই মাথায় জল দিই, ডেলি স্নান করি, কিন্তু দুদিন পর পর মাথায় জল দিই, যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা, চুল শুকাতে চাই না, সেই জন্য। তো চুড়িগুলো হাতে পরিয়ে দিয়েছি, হাতে প্রচণ্ড টাইট হচ্ছিলো, তো সেই জন্য আমি একটু হাতে সাবান লাগিয়ে নিয়েছিলাম, মানে হ্যান্ড ওয়াশ দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি একটু চুড়িগুলো ঢুকে যায়। তো মানে হাতে বেশি বড় হলেও ভালো লাগে না, সেই জন্য আমি সেম সাইজের নিয়েছি, মানে খুব একটা বড়ও না ছোটও না, ঠিকঠাক হচ্ছিলো হাতে। তো চুড়িগুলো খুবই সুন্দর লাগছিলো পরে, তোমরা দেখলে বুঝতে পারবে, পরে বেশ ভালো লাগছিলো। তো আমি হাতে পরেই আছি চুড়িগুলো, যদিও দেখো দারুণ লাগছে চুড়িগুলো। তো 2 হাতের জন্যই নিয়েছি। তো এই চুড়িটাতে কত নিল, 280 টাকা না 70 টাকা মতো নিয়েছে বললো। মানে বেশ খুব দাম চুড়ির, তবে কিন্তু এখানে রাজস্থানে তো চুড়ি লেহেঙ্গা ভালোই পাওয়া যায়, বললাম এর আগের দিন। তো যাই হোক, বেশ সুন্দর লাগছিলো 2 হাতে আমার চুড়িগুলো। দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে চুড়িগুলো। তো আমার হাতের শাখাটা ভেঙে গিয়েছিলো, সেই জন্য আরও চুড়িগুলো নেওয়ার জন্য তাড়াতাড়ি। তো আসার সময় আমি না লাড্ডুও কিনে নিয়ে এসেছিলাম, এসে দুজনে মিলে দুটো করে লাড্ডুও খেয়ে নিয়েছি। একটু খিদে খিদে পেয়েছিল, সকালে খেয়েছিলাম এটা ওটা। আর বাজার থেকে যেটা কিনে এনেছি, এটাকে বলে কি মিক্স মিলান ফল টাইপের একটা কিছু, মিক্স মিলান না কি বলে, চালতা টাইপের, বাট চালতা না, মিক্স মিলান মানে কুমড়োর মতো। তো যখন কাটবো তোমাদের দেখাবো। তো তারপর ফলটা নিয়ে এসে রেখেছি। আর আজকে রান্নাতে আজকে বিরিয়ানি বানিয়েছি, যেহেতু সানডেতে জানোই আমি কিছু না কিছু বানাই, তো আজকে বানিয়েছি বিরিয়ানি। তো বিরিয়ানিটা ঝটপট করে খেয়ে নেবো, রান্নাবান্না সব কমপ্লিট আমার, খেয়ে টেয়ে ধুয়ে মেজে নেবো। তারপরে বিকেলবেলা ও একটু আবার যাবে ডিউটিতে, তা গিয়ে মানে 1 ঘন্টার মধ্যে চলে আসবে। তো ডিউটিতে গিয়েছিল, তো এসে আবার আমাকে ঘুরতে নিয়ে এসেছে, মানে এখানে একটা বাজার আছে, বাজারে নিয়ে যাচ্ছে। তো এখানে পুরো রাস্তা অন্ধকার হয়ে গেছে, এখন প্রায় 7:30 8টা বাজতে চলেছে। তো আমি রাস্তায় ভঙ্গিমা করে বেড়াচ্ছি, দেখো কেমন ফাঁকা রাস্তা, বেশ সুন্দর লাগছিল, চারিদিকে নির্ঝুম আর ফাঁকা রাস্তা, দারুণ লাগছিল। তো আমি একটু নাচা গানা করে নিচ্ছিলাম, ভালো লাগছিল বলে। তো দুজনে মিলে যেহেতু ঘুরতে বেরিয়েছি, আর হালকা হালকা ঠান্ডাও পড়ছিল আজকে, যে সেই জন্য মাথায় চাদরটা দিয়ে নিচ্ছিলাম, কেননা ঠান্ডাটা লেগে গেলে আবার, এমনি কদিন ধরে আমার ঠান্ডা লেগেছিলো। তাও যাই হোক এখন একটু ঠিক আছে, তো সেই জন্য বলছে বারে বারে গায়ে চাদরটা দিয়ে নাও মাথায়, ঠান্ডা লাগবে। সত্যি বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমরা দুজনে মিলেই গিয়েছিলাম, ও ডিউটি থেকে এসে চলে গিয়েছিলো, সেই জন্য ড্রেসটা চেঞ্জ করেনি, ওটা পরে চলে গিয়েছে। তো আমি বলছি একটু হাই করে দাও, সেই জন্য একটু হাই করে দিল। তো জায়গায় জায়গায় লাইট আছে রাস্তাতে, সেই লাইটের জন্য এই আলোগুলো দেখা যাচ্ছে। মানে অনেকটাই দূর গিয়েছিলাম আমরা, 1/2 ঘন্টা মতো হেঁটেছিলাম, 1/2 ঘন্টা না হলেও 15-20 মিনিট তো হয়েই যাবে। তো ওই সামনে অনেকটা দূরে দেখা যাচ্ছে না, ওইখানে হচ্ছে সব দোকানগুলো। এখানে এর সামনে এবার সিনেমা হল আছে, আবার যদি কোনো দিন সিনেমা দেখতে আসি তোমাদের নিশ্চয়ই দেখাবো। এসেছিলাম এক সানডেতে, বাট সেদিন তোমাদের দেখানো হয়নি। আর এখানে একটা পার্ক মতো আছে, যেখানে বাচ্চাদের খেলা করার জায়গাও আছে। এই সামনে ওই যেগুলো দোকান, আর এগুলো বাচ্চাদের খেলা করার জায়গা, সব কিছু আছে। তো দোকানে একটা জিনিস নেবো ভাবলাম, সেই জন্য গেলাম ওই যে দোকানটা। তো ওই দোকানে একটা বেডশিট নেবো, আর আমার একটা ওড়না নেবো, দুটো ওড়না নেবো। ওড়না আছে যদিও, যে কালারটা নেই সেই কালারগুলো নেবো। তো ওগুলো নিয়ে আবার বেরিয়ে পড়লাম, হাতে দেখো ব্যাগ ঝুলিয়ে নিয়েছে। তো যাওয়ার সময়
একটু ভিডিও করছিলাম। আর এখানে তো আমি জিমে আসি, এটা হচ্ছে সেই জায়গাটা। তো যাওয়ার সময় আমরা মোমোও খেয়ে নিয়েছিলাম। তো এবার বাড়ি গিয়ে কিছু বানিয়ে খেয়ে নেবো, তারপরে যাই হোক হবে। তো বাড়ি এসে আজকে বললো কফি খাবো না, চা খাবো, তো চা বানাচ্ছে। তো এইদিকে গান চলছে কিন্তু খুব জোরে জোরে, কিন্তু আমি ওটা মিউট করে দিয়েছি কেননা কপিরাইট আসবে সেই জন্য। তো প্রচণ্ড জোরে জোরে গান বাজছিলো। বললো আমি চাটা বানাই, তুমি নিয়ে চলো। আমি বলছি ঠিক আছে, এত জোরে গান বাজে, তুমি একটু নাচ টাচ করো। তো দুজনে মিলে একটু নাচতে লেগে গেছি, কেননা এই বক্সটা তো দেখেছই, বক্সটা মাঝে মধ্যে বাজাই, তো ওই বক্সটাই বাজাচ্ছিলো। তো তারপরে চাটা নিয়ে বসে পড়েছি, আর এদিকে গানও বাজছে জোরে জোরে। তো চাটা খেয়ে আবার রাত্রি ডিনারটা একটু পরেই করে নেবো। অনেক দিন পরে দুজনে একসঙ্গে বসে চাটা খেলাম আমরা। তো অনেক দিনই চা খাওয়া হয় না, কফি তাও মাঝে মধ্যে রাত্রিতে খাওয়া হয়, কিন্তু চাটা খাওয়া হয় না একসাথে। তো ওইভাবে খাচ্ছিলো বলে আমি একটু বকছিলাম। তো যাই হোক, সারাদিনের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।